আবারও মানব জীবনে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর, এবং তিনি কিন্তু এই গাড়িতে আপনারা যেমনটি দেখছেন যে এই বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে তার গাড়ি বহরটি প্রবেশ করেছে এবং তিনি এই ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়েই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করবেন এবং তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ভিতরে প্রবেশ করবেন। তিনি কিন্তু ভিতরে প্রবেশ করবেন। গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের দিকে তথা এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রাজধানীর যে বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে এখানে পৌঁছেছেন। দর্শক আপনাদেরকে দেখছিলাম এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখানে দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ এবং বিএনপির নিজস্ব যে নিজস্ব স্বেচ্ছাসেবক তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নিরাপত্তা ব্যবস্থার জন্য তৈরি স্বেচ্ছাসেবক তারা কিন্তু তৈরি রয়েছেন। এখন আপনারা যেমনটি লক্ষ্য করছিলেন যে তারা কিন্তু ভিতরে প্রবেশ তারা কিন্তু যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান যে আসছেন সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের যে দিকে ভিতরে তথা বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে কিন্তু প্রবেশ করেছেন। আপনাদেরকে সরাসরি কিন্তু সেটি দেখাচ্ছিলাম এবং এখানে দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে এবং আপনারা দেখছিলেন যে এখানের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু তৈরি করে রাখা হয়েছে এবং এখানে যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু আর্মির পাশাপাশি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাকে প্রত্যক্ষ যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার চাদরে কিন্তু ঢেকে ফেলেছে। আপনাদেরকে কিন্তু এমনটি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করেছেন এবং দেখছিলেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে লাখো জনতার যে সমাগম সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু যে ভিড় সেটি এড়িয়ে তারেক রহমানের গাড়িবহর যাতে সুশৃঙ্খল ভাবে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করতে পারে সেদিকে কিন্তু লক্ষ্য রেখেছেন। আপনাদেরকে এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে এভারকেয়ার হাসপাতালের যে ভিতরে তথা বসুন্ধরা আবাসিক এলাকার পূর্বাচল 300 ফিট থেকে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার রোড ধরে এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রায় পৌঁছে গেছেন এবং তার গাড়ি বহরটি কিন্তু আমরা দেখছি যে প্রায় চলে এসেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ বিজিবি সদস্যরা কিন্তু তার গাড়ি বহরের সামনে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছেন এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য তথা পুলিশ সহ যারা বিএনপির নিজস্ব আইন শৃঙ্খলা বলয় ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু নিয়োজিত রয়েছে। এখানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। আর বলা যায় যে ভাই সামনে গেলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখানে পৌঁছে যাবেন এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর ভিতরে প্রবেশ করেছে এভারকেয়ার হাসপাতালের রোডে কিন্তু এসেছেন এবং তার সামনে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়ি বহর সেটি কিন্তু আমরা
দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়ি বহর সেটি কিন্তু চলে এসেছে এবং পৌঁছে গেছে, এমনটি কিন্তু আমরা দেখছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের দিকে চলে এসেছেন এবং আপনারা দেখছিলেন যে তার গাড়ি বহর থাকা যে অন্যান্য গাড়িগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালের ভিতরের দিক তথা এভারকেয়ারের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে এবং এই গাড়িগুলোর পিছনেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি তিনি যে গাড়িতে আসছেন সেই গাড়িটি কিন্তু রয়েছে। দেখছিলেন এখানে র্যাব, বিজিবি, র্যাবের গাড়ি, তারপরে কিন্তু আমরা দেখছিলাম যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির গাড়ি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রোটোকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে এই মুহূর্তে আসছেন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেই এভারকেয়ার হাসপাতালের যে তার চিকিৎসাকালীন অবস্থা সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সুদূর ইংল্যান্ড থেকে কিন্তু তিনি প্রত্যক্ষ করছিলেন। এবার তার সময় এসেছে তার মাকে সরাসরি দেখার, অসুস্থ মাকে। তিনি কিন্তু এটি দেখবেন। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে এভারকেয়ারের সামনের যে এলাকা সেটি কিন্তু হাজারো লাখ মানুষের সমাগমে এভারকেয়ারের সামনের এলাকা কিন্তু ভরে উঠেছে। আপনারা দেখছিলেন যে এখানে জনতার যে স্রোত, এই স্রোত কিন্তু দুপুরে পূর্বাচলে 300 ফিটে ছিল এবং সেই স্রোত ভেঙে কিন্তু এই মুহূর্তে এভারকেয়ারের সেই স্রোত আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছিলেন দর্শক। দীর্ঘদিন পর, দীর্ঘ 18 বছর পর, প্রায় 18 বছর পর তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসলেন এবং তিনি কিন্তু পূর্বাচল 300 ফিটে জাতির অভিবাদন গ্রহণ করে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং বক্তব্য শেষে কিন্তু তার মাকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে আসছেন। আমরা যেমনটি জেনেছি যে আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বাসভবন ফিরোজা এবং তার পাশের যে 196টি গুলশানের 196 নম্বর বাসা, সেই বাসায় কিন্তু এয়ারপোর্ট থেকেই সেই বাসায় পৌঁছেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের স্ত্রী এবং কন্যা ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান। তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং বাসা থেকে রওনা হয়েছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি যে তারাও বাসা থেকে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি তার শাশুড়িকে এবং তাদের কন্যা জাইমা রহমান তিনি তার দাদিকে দেখতে কিন্তু তিনি এসেছেন এভারকেয়ার হাসপাতালে। তারা কিন্তু রওনা হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় রয়েছেন। আপনারা দেখছিলেন তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এগিয়ে আসছে। প্রচন্ড ভিড়ের কারণে সেই গাড়িবহর কিন্তু খুব দ্রুত আসতে পারছে না এবং সেটি কিন্তু সেনা, বিজিবি এবং র্যাব পুলিশ প্রোটোকলে র্যাব এবং বিএনপির সিএসএফ সহ যে স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সম্মিলিত প্রোটোকলে তারা কিন্তু হাসপাতালের দিকে এগিয়ে আসছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিন থেকে। আপনারা দেখছিলেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে তাদের গাড়িবহরের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন। তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর একটি অংশ কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন। তারেক রহমানের গাড়িবহর একটি অংশ কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন। আপনারা দেখছিলেন। আপনারা দেখছিলেন যে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সেনা, বিজিবি এবং পুলিশ সহ র্যাব প্রোটোকলে তার
গাড়ি বহরটি নিয়ে তিনি কিন্তু ভিতরে এগিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে দেখছিলেন আপনারা যে গাড়ি বহরটি এই গাড়ির পিছনে কিন্তু তারেক রহমানের গাড়িটি, এবং তিনি কিন্তু এখানে আসছেন। আপনাদেরকে তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির প্রত্যক্ষ প্রোটোকলে কিন্তু তার গাড়িটি কিন্তু এগিয়ে আসছিল। এবং আপনারা দেখছিলেন এই মুহূর্তে যে গাড়িটি আপনারা দেখছেন সেই গাড়িটি এই মুহূর্তে পৌঁছালেন, যেমনটি আপনারা দেখছিলেন যে এই গাড়িতে কিন্তু তিনি পৌঁছাচ্ছেন। এই গাড়িতে কিন্তু তিনি এখন যে গাড়িটি দেখছেন এবং এই গাড়িতেই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে গাড়িটি এখন দেখছেন এই গাড়িতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু পৌঁছেছেন। আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছিলেন যে জনতা, লাখো জনতার যে স্রোত, সেই স্রোত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হাজারো লাখো জনতা কিন্তু তাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন। হাজারো লাখো জনতা কিন্তু তাকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং ছুটে এসেছেন। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। দেখতে পাইলাম না। বাবা দেখি আপনারা দেখছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছেন এবং যে গাড়িটি আপনাদেরকে এখন দেখাবো সেই গাড়িতে কিন্তু তিনি অবস্থান করছেন এবং রাস্তার দুধারের মানুষকে কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে তারেক রহমান কিন্তু এই মুহূর্তে এই এবং আপনারা দেখছিলেন যে তিনি ভিতর থেকে কিন্তু স্বাগত জানাচ্ছেন সবাইকে। এই গাড়িটি থেকে কিন্তু তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন, হাত নেড়ে নেড়ে কিন্তু তিনি স্বাগত জানাচ্ছেন। আপনাদেরকে সরাসরি যে দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক মানব জমিনের এই স্পেশালে। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে তাকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে এবং তাকে এক নজর দেখে কিন্তু মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু আপনারা দেখছিলেন যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখছিলেন হাজারো জনতা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে তাকে দেখানোর চেষ্টা করছেন। সেটি কিন্তু আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছিলাম যে এই গাড়িতেই তিনি যাচ্ছেন এবং পঙ্গপালের মতো মানুষ কিন্তু ছুটে যাচ্ছে আর তার গাড়ির পিছনে পিছনে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি। এই গাড়িতেই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, তিনি কিন্তু এই গাড়িতেই এভারকেয়ার হাসপাতালের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তিনি যে গাড়িটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করছে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তার যে গাড়িটি, এই গাড়িটি কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তার যে গাড়ি সেটির মধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাচ্ছে এবং এভারকেয়ার হাসপাতালের ভিতরের যে গেট, সেই গেটের সামনে কিন্তু তার গাড়িটি অবস্থান করছে। আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তার যে গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে হাসপাতালে এবং কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছিলেন তার গাড়ি বাহকটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করছেন। আপনারা দেখছিলেন তার গাড়ি বাহকটি কিন্তু গাড়িতে সবাইকে তিনি হাত নাড়িয়ে কিন্তু স্বাগত জানাচ্ছেন এই গাড়ি থেকেই। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, তিনি সবাইকে হাত নাড়িয়ে কিন্তু স্বাগতম জানাচ্ছিলেন এই গাড়িটি থেকেই। এই মুহূর্তে গাড়িটি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করছে। যেমনটি দেখছিলেন যে তিনি কিন্তু তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু মোড় নিয়েছে এবং সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভিতরে প্রবেশ করছে। আপনারা দর্শক দৈনিক মানবজমিনের পর্দা থেকে স্পেশাল সরাসরি আপনারা যেমনটি দেখছিলেন যে এক্সক্লুসিভ দেখছিলেন, তিনি কিন্তু গণমাধ্যমের উদ্দেশ্যে হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছেন। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে। তার গাড়িটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে। আপনারা যেমনটি দেখছিলেন তার গাড়ি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু তার গাড়িটি প্রবেশ করলেন এবং এরপরে কিন্তু তিনি তার মাকে দেখতে গাড়ি থেকে নামবেন এবং নেমে তার মাকে কিন্তু দেখতে যাবেন। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক মানবজমিন। আপনারা দেখছিলেন উপরে কিন্তু ড্রোন এর মাধ্যমে পুরো ঘটনাকে গাড়িটি তারেক রহমানের গাড়িটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন। আপনারা যেমনটি দেখছিলেন যে এভারকেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু তারেক রহমানের গাড়িটি প্রবেশ করছে এবং তিনি ভিতরে কিন্তু সেই গাড়ি থেকে নেমে তিনি তার মাকে দেখতে যাবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি।
দেখছিলেন যে তার যে গাড়িটি সেটি কিন্তু এখন গেট ক্রস করে ভিতরে চলে গেল এবং আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি এক্সক্লুসিভ দেখানোর জন্য স্ক্রিনে আপনাদেরকে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টায় সর্বাত্মক চেষ্টা কিন্তু আমরা করেছি। সর্বাত্মক চেষ্টা কিন্তু আমরা সেটি করেছি, আপনারা দেখছেন। দেখছেন যে আমরা কিন্তু তিনি কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা যেমন দেখছিলাম যে তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তার যে আমরা অবস্থান দেখছিলাম, দর্শক আপনারা দেখছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তিনি ভিতরে প্রবেশ করেছেন। তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন, আপনারা দেখছিলেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে হাসপাতালের ভিতরে তিনি কিন্তু প্রবেশ করছেন এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতালের ভিতরে তিনি প্রবেশ করেছেন। আপনাদেরকে কিন্তু সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তিনি হাসপাতালের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দেখছিলেন যে তিনি বাস থেকে নেমে কিন্তু হাসপাতালের ভিতরে সরাসরি কিন্তু ভিতরে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তিনি কিন্তু ভিতরে চলে গেছেন। এই গেটটি দিয়েই কিন্তু তিনি ভিতরে বস ওকে নিলাম। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করে তিনি তার মাকে কিন্তু দেখতে গিয়েছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক এই ছিল এভার কেয়ার হাসপাতাল। আপনারা যদি একটু যে এখন যে জনসমাগম সেটি যদি দেখানোর চেষ্টা করি, যে হাজারো মানুষ কিন্তু এই ভিড় এড়িয়ে যে জনসমাগম সেটি কিন্তু শুধুমাত্র তারেক রহমানের জন্য এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন এজন্য। দর্শক ছিল এভার কেয়ার হাসপাতাল। আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, তার যে বাসটি সেটি কিন্তু গেটে এখনো দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে কিন্তু দাঁড়ানো অবস্থা থেকে তিনি আবার এই গেট থেকে কিন্তু উঠে আবারও যাবেন বাসার দিকে। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ।